হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের আরআরবির গ্রুপ বির এনসিআরটির 25/25 তুমি যদি স্কোর করতে চাও 3 থেকে 21শে আগস্ট লিখিত পরীক্ষার প্রশ্নপত্র, পূর্ণমান 100 নম্বর, সময় 90 মিনিট। তো এবছর তুমি যদি 2026 সালের গ্রুপ বির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। টোটাল 35খানা প্রশ্ন কিন্তু জেনারেল সায়েন্সের আজকের এই ক্লাসে আলোচনা করেছি। যে প্রশ্নগুলো তোমাদের বিগত 10 বছরের 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে, প্লাস আজকের এই ক্লাস থেকে 3 থেকে 4খানা প্রশ্ন তুমি প্রত্যেকটা সেটে 100% কিন্তু এক্সাম হলে তোমাদের আসবে। 3 তারিখ থেকে যারা 21 তারিখে এক্সাম দেবে, অবশ্যই জেনারেল সায়েন্সের এই প্রশ্নগুলিকে ভালো করে দেখে দাও। যে 25টি প্রশ্ন আসবে তুমি ধরে রাখো 4 থেকে 6খানা প্রশ্ন তোমার কিন্তু আজকের ক্লাস থেকে তুমি এক্সাম হলে দেখতে পাবে। এবং গ্রুপ ডি এক্সামটা কী করে তুমি এক চান্সে কোয়ালিফাই করবে, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে 2018 সাল, 2022 সাল, 2025 সালে সিলেক্টেড হয়েছে, কীভাবে হয়েছে তাদের ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ আমরা আনছি, সেগুলো অবশ্যই দেখবে। এবং যে প্যাটার্নগুলো বলবো এই প্যাটার্নগুলো ফলো করতে পারলে 100% তুমি কিন্তু এক চান্সেই গ্রুপ ডি এক্সামটা ক্লিয়ার করতে পারবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে? কটি যন্ত্র, আইরিস, অটোলিজ যন্ত্র না স্টেচিয়ান নালী? বলো। প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি এবছর প্রত্যেকটা শিফটে 4 থেকে 5খানা করে আসতে চলেছে, সেই প্রশ্নগুলি আজকের এই ক্লাসে আলোচনা করে দিলাম। জেনারেল সায়েন্সে টোটাল 35খানা একদম টপ লেভেলের প্রশ্ন আছে। অবশ্যই প্রশ্নগুলো কিন্তু হুবহু এক্সাম হলে আসবেই আসবে। আর এই প্যাটার্নগুলোই ফলো করে বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু এক্সামিনাররা তৈরি করেছিল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, অটোলিজ যন্ত্র হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। প্লাস এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো বিগত 10 বছরের 2 থেকে 3 বারেরও বেশি রিপিটেড প্রশ্ন এগুলো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না, পেসমেকার যন্ত্রের আবিষ্কারক কে? রাদারফোর্ড, মরিস পি জোল, ওয়াটসন না মেন্ডেল? এই আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি 100% কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, মরিস পি জোল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, নিচের কোন পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? মুরগি, পায়রা, কোয়েল না বাজ পাখি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, বাজ পাখি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, 2018 সাল এবং 2022 সাল এবং 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হচ্ছে আমাদের কাছ থেকে, প্লাস যারা সাকসেস পেয়েছে, এখন 18 সাল 22 সালে যারা চাকরিটা পেয়েছে, তারা কীভাবে চাকরিটা পেয়ে, তারা কোন প্যাটার্নগুলো ফলো করেছে তবে চাকরি পেয়ে। দেখো, তোমার বলছি একটা কথা, দেখো যে 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে তোমাদের 15 থেকে 18খানা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে তোমাকে ডে টু ডে ফলো করতে হবে। সেই 3 মাসটা তারা পিডিএফ নিচ্ছে বলে দিচ্ছি, প্লাস আরও কোন 3 মাসটা কভার করতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। জিএস মানে জেনারেল সায়েন্স থেকে কী কভার করবে না, এনসিআরটি প্লাস 101টা 2025 সালের শিফট তোমাকে কভার করতে হবে জেনারেল সায়েন্সের। 100% এখান থেকে প্রশ্ন তুমি এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। পিডিএফের বাইরে তোমাদের গ্যারেন্টি বলছি প্রশ্ন আসবে না, কারণ গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে পিডিএফ নিয়েছিল, তোমরা দেখেছো অধিকাংশ স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছে। প্রত্যেকটা শিফটে কিন্তু 30 থেকে 32টা 38টা পর্যন্ত প্রশ্ন কিন্তু আগের বছর কমন এসেছিলো। তো তুমি যদি এই পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখছো পিডিএফটা, এই পিডিএফটা দেখছো, এটা কিন্তু বিগত 20 বছরের গ্রুপ ডি সমস্ত টাইপ অঙ্ককে আমরা কিন্তু সলভ করে দিচ্ছি এই পিডিএফটার মধ্যে। একদম 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে এই পিডিএফটা নিতে চাইলে তুমি এই নাম্বারে যোগাযোগ করবে। 100% গ্যারান্টি, এর বাইরে তোমাদের গ্রুপ ডিতে কিন্তু অঙ্ক আসবে না। ওকে, আর এই যে দেখছো এটা, এটা তুমি গ্রুপ ডির সমস্ত যে 25 সাল প্লাস 10 বছরের একদম 4 অপশন দ্বারা যে কোনো অঙ্ককে ভিডিওর মাধ্যমে যদি বুঝতে চাও, এবং তুমি যদি এই কদিনের মধ্যে 18 থেকে 20 নাম্বার এক্সাম হলো অপশন দ্বারা সলভ করতে চাও যে কোনো অঙ্ককে, তাহলে কিন্তু এই তোমাকে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে রেলওয়ে এসএসসি ম্যাথ দিয়ে যুক্ত হতে হবে। একদম তুমি যে কোনো অঙ্ককে 18 থেকে 20খানা অঙ্ক 100% এক্সাম হলে দেখতে পাবে। সমস্ত টাইপ এখানে 40 থেকে 30খানা সেট আমরা কিন্তু করিচ্ছি। ওকে, ভালো করে প্র্যাকটিস করে যাবে, 100% এখান থেকে অঙ্ক এক্সাম হলে দেখতে পাবে। এবং তোমাদের এই যে এনসিআরটির পিডিএফটার কথা বলছিলাম গ্রুপের, এখান থেকেই তুমি কিন্তু 25টা জেনারেল সায়েন্স মানে জিএস 100% তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো অবশ্যই যদি এই পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে। এই পিডিএফ তোমাকে কভার করতেই হবে তুমি জেনারেল সায়েন্সে ফুল স্কোর করতে চাও। ওকে,
এবং নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলছে। আর নেক্সট প্রশ্ন বলছে সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেশন অঙ্গ, ফিতাকৃমি, ঝিনুক, চিংড়ি না কেঁচো। এই প্রশ্নটাও তোমরা ভিভিআই করবে, তো এই প্রশ্নটাও ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি চিংড়ি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, হেপারিন কোন শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল না লিম্ফোসাইট। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি বেসোফিল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন রোগে হৃদস্পন্দনের হার 60-এর কম হয়, ট্রাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, মায়োকার্ডাইসিস না হার্ট ফেলিওর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি ব্র্যাডিকার্ডিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে, কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন পি না ভিটামিন ডি। প্রশ্নটিকে ভিভিআই করবে এবং তোমাদেরকে একটা কথা বলছি, ভিটামিনের রাসায়নিক নাম সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি ভিটামিন ডি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন খনিজ পদার্থের অভাবে গলগণ্ড রোগ হয়, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, আয়রন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি আয়োডিন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো কি, এসএ নোড, এভি নোড, মায়োকার্ডিয়াম না কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ এসএ নোড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের আদর্শ অনুপাত হলো কত, 1:1:1, 2:1:1, 4:1:1, 6:1:2। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি 4:1:1 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়। এই হরমোন থেকে প্রত্যেকটা শিফটে তুমি 1 থেকে 2খানা প্রশ্ন গ্রুপ ডির 100% এক্সাম হলে দেখতে পাবে। সঠিক উত্তরটা হবে অ্যাড্রিনালিন, ভাসোপ্রেসিন, ইনসুলিন না প্রোল্যাক্টিন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ অ্যাড্রিনালিন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়, অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন না অ্যাসিডিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন ডি অ্যাবসিসিক অ্যাসিড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। বারবার করে বলছি হরমোন সংক্রান্ত টপিকটা ভালো করে দেখে যাবে যারা গ্রুপ ডি এক্সাম দেবে। পেসমেকার যন্ত্রের আসল নাম কি, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন এ এসএ নোড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে, এই প্রশ্নটা 2 থেকে 3 বারের বেশি বিগত 10 বছরে গ্রুপ বি পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার দ্রুত পদ্ধতি কি না সাইটোজেনেটিক্স, মামোগ্রাফি, আর জার্নিটোলজি না কোনোটি নয়। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি মামোগ্রাফি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত, 45 সেমি, 4.5 সেমি, 45 মিটার না 4.5 মিটার। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ 45 সেমি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অগ্নাশয় বিটা কোষ থেকে কোন হরমোন খরিত হয়, ইনসুলিন, গ্লুকাগন না সোমোটোস্টেটিন না অ্যাড্রিনালিন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ ইনসুলিন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মায়াটম পেশি পরিলক্ষিত হয় কোথায়, আরশোলা, মাছে, মানুষে না শামুকে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি মাছে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকা কোনটি, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল না লিম্ফোসাইট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার এ ইওসিনোফিল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন উৎসেচক কেবল উদ্ভিদ দেহে পাওয়া যায়, লাইপেজ, ইনভার্টেজ, মল্টেজ না লাইগেজ। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না যারা বলছো লাইগেজ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, অপশন বি ইনভার্টেজ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, শালক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, ব্ল্যাকম্যান, রবিন হিল, স্যামুয়েল রুবেল না বার্নেস। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে, যারা বলছো ব্ল্যাকম্যান অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের
সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ইকোসিস্টেম শব্দটির প্রবর্তককে রিটার, ওডাম, ট্যান্সেলে না হিলিয়ার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ট্রান্সেলে হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিবিআই করবে, কারণ এই টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন গ্রুপ ডির প্রত্যেকটা সেটা তোমাদের 100% কিন্তু আসবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি বলেছে, উদ্ভিদকুলের কি বলেছে, উদ্ভিদকুলের সমষ্টিকে কি বলা হয় না ফনা, ফ্লোরা, অভয়ারণ্য না সংরক্ষিত বন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ফ্লোরা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি বলেছে না, নেক্সট প্রশ্ন ওয়েট করে কি বলেছে, নেক্সট প্রশ্ন না হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সর্বাধিক কোন প্রাণীতে রয়েছে, কোন প্রাণীতে রয়েছে, কুমির, আরশোলা, চিংড়ি না পক্ষী। এই প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, কুমির হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, শুক্রাণুতে পুষ্টি যোগায় কোন কোষ, লেডিক কোষ, সার্টোলিক কোষ, স্পারমাটিড না প্রোটেস্ট কোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, যারা বলছো প্রোটেস্ট কোষ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, সার্টোলিক কোষ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই কোষ সংক্রান্ত টপিক থেকেও 1খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে 100% কিন্তু দেখতে পাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়, অন্তত্বক, বহিত্বক, কর্টেক্স না মজ্জা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, কোর্টেক্স হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে না ডিম্বনালীতে কোন আবরণী কলা থাকে, আয়সাকার, ঘনাকাকার, রোমস না স্তম্ভাকার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, রোমস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, বজ্র পদার্থপূর্ণ প্যারেনকাইমা কোষকে কি বলে, ইডিওব্লাস্ট, ইরেনকাইমা না পোরসেনকাইমা না ক্লোরেনকাইমা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, ইডিওব্লাস্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভুট্টা গাছের বৈজ্ঞানিক নাম কি, ভুট্টা গাছের বৈজ্ঞানিক নাম হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জিমেস, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আলুর ধসা রোগ প্রতিকার কি ব্যবহার করে, ব্লিচিং পাউডার, তামাচূর্ণ, সেভিডল না ফসফরাস সার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি, তামাচূর্ণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, কৃত্রিমভাবে ইউরিয়া প্রথম তৈরি করেন কে, জেমস ওয়াট, ডলার, রুই পাস্তুর না হার্বে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, যারা ডলার তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন ডি, হার্বে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা বলছো কি রবার্ট ব্রাউন তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সিনকোনা গাছ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে। আর তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমরা কি করে এক চান্সে এক্সামটা ক্র্যাক করবে সেই প্যাটার্নটা যদি ফলো করতে পারো 100% গ্যারান্টি বলছি এবছরে তুমি কিন্তু গ্রুপ ডি এক্সামটা ক্লিয়ার করতে পারবে। দেখো যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে ভাই, সেই 3 মাসটা ভালো করে কভার করবে, ওকে। প্লাস আরও কোন 3 মাস করতে হবে সেটা কিন্তু যারা পিডিএফ নিচ্ছে আমরা বলে দিচ্ছি, 100% ডে টু ডে কভার করে বারবার করে বলছি। এখান থেকে 15 থেকে 18খানা প্রশ্ন তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে। আর জিএস থেকে মানে জেনারেল সায়েন্স থেকে এনসিআরটি যে পিডিএফটা আছে সেটা কভার করবে বইটা, এবং তুমি 101টা শিফট যে 25 সালে আছে সেটা কভার করবে 100%। এখান থেকে সমস্ত প্রশ্ন তুমি জিএসের জেনারেল সায়েন্সের 25-এ 25 তুমি স্কোর করতে পারবে। যারা যারা পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, কারণ গ্রুপ বির 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রত্যেকটা প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করবো, নিজের চোখে দেখে নেবে। এবং যে কোনো অঙ্ককে যদি 4 অপশন দ্বারা 18 থেকে 20 নাম্বার তুমি এই কদিনের মধ্যে পেতে চাও, তাহলে আমাদের বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে রেলওয়ে এসএসসি ম্যাথ বেস তুমি জয়েন হতে পারো, ওকে।